টেকনিক্যাল এসইও এই ক্লাসে আমরা তিনটি অ্যাডিশনাল আরও প্রবলেম সম্পর্কে জানবো। তো প্রথমে যেটা আছে হলো রিডিরেক্ট। রিডিরেক্টটা কি? রিডিরেক্ট ইজ এ টার্ম টু ডিসক্রাইব দ্য অ্যাক্ট অফ ফরওয়ার্ডিং অন ইউআরএল টু ডিফারেন্ট ইউআরএল। এক কথায় রিডিরেক্টটা হলো, ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটে একটা পেজ আছে এ এবং একটা পেজ আছে বি, দুইটা ধরেন সিমিলার বা ডিফারেন্ট টপিক যেটাই হোক না কেন, আপনি কোনো কারণে পেজ এ ডিলিট করে দিলেন এবং রিডিরেক্টে গিয়ে সেট করলেন যে এই ইউআরএল যদি কোনো কোনো মানুষ আসে ইউআরএল এতে, এটা তুমি ইউআরএল বিতে ট্রান্সফার করো। এইটা মূলত হলো মূল জিনিস। সেটা হলো যে আপনার ওয়েবসাইটে একটা পেজ ডিলিট হয়ে গেছে বা আপনি ডিলিট করতে চান, ওর যে কোনো কারণে হয়তো মার্চ করতে চাচ্ছেন, তাহলে কি করতেছেন, এ বি মার্চ করে আপনি বি ইউআরএলটা রাখলেন, এই ইউআরএলটা রিডিরেক্ট করে বি ইউআরএল ট্রান্সফার করে দিলেন। কত এ পেজে, এখানে সাপোজ এটা একটা পেজ, এটা একটা পেজ, আপনি এই পেজে একটা কন্টেন্ট আছে, এই পেজেও একটা কন্টেন্ট আছে, এখন এই পেজটা ডিলিট করে দিবেন, কিন্তু এই পেজে যদি ভিজিটর থাকে, মনে করেন এখানে 10টা ভিজিটর আসে, সে যদি ওয়েবসাইট এই পেজটা ডিলিট করেন, তাহলে কি হবে, 404, ওই যে আপনার এর আগে যেটা আলোচনা করছিলাম 404 পেজ শো করবে। তাহলে তো আপনার ইউজাররা বিরক্ত হবে যে না, আমি একটা কন্টেন্টের জন্য আসলাম, একটা তথ্যের জন্য আসলাম, এই তথ্যটা দিচ্ছে না, বরং 404 পেজ করে বা ডিলিট করে রাখছে পেজটা। তো এই ক্ষেত্রে যেটা আমরা করি, এই পেজটা যখন ডিলিট করি, এর যে ইউআরএলটা হয়, ইউআরএলটা আমরা কি করি, বিতে, এই বি পেজে রিডিরেক্ট করে দিই। তার মানে কি হয়, যে অডিয়েন্সগুলো এই পেজে আসছিল, সে সব তখন কি হয়, এই ফুল অডিয়েন্সটা এই পেজে চলে আসে এবং সে প্রপার তথ্যটা পায়। তো গুগলের বা প্রত্যেকটা সার্চ ইঞ্জিন চাই সেটা হলো যে আপনি যদি কোনো একটা পেজ ডিলিট করেন, তবে ডেফিনেটলি সেটাকে কোনো একটা ডিফারেন্ট পেজে আপনি রিডিরেক্ট করেন, যদি পেজটা ইম্পর্টেন্ট পেজ হয়। ধরেন ফর এক্সাম্পল আপনি একটা পেজ আপনি ডিলিট করে ফেললেন, এখন এখন এটা কি হয়, এটা বেটার এক্সপিরিয়েন্সের জন্য। এখন বেটার এক্সপিরিয়েন্স তো আপনার নিজের জন্যই গুরুত্বপূর্ণ, এটা সার্চ ইঞ্জিন এটা বলছে, বাট আপনার নিজের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই রিডিরেক্ট না করা একটা প্রবলেম। আবার আমরা দেখেছি সেটা হলো যে অনেক সময় এরকম হয় যে আপনার প্রচুর পরিমাণে রিডিরেক্ট থাকে, চেন রিডিরেক্ট। ফর এক্সাম্পল পেজ এ পেজ বিকে লিঙ্ক দিচ্ছে, এবার পেজ বি আপনি কোনোদিন ডিলিট করে পেজ সিতে মুভ করতেছেন। তো এইটাকে, এই ক্ষেত্রে যেটা হয়, প্রচুর পরিমাণে এরকম রিডিরেক্ট চেন ইজ হার্ম ফর এসইও। তো এই ক্ষেত্রে যদি দেখেন যে পেজ এতে ট্রাফিক আছে, বিতে ট্রাফিক নাই, পেজ আবার সিতে ট্রাফিক আছে, সেক্ষেত্রে আপনি এ পেজকে সি পেজে, দুঃখিত, এ পেজকে সি পেজে আপনি রিডিরেক্ট করে দিলেন, বি পেজটাকে এখানে বাদ দিয়ে দিলেন। তাহলে কি হলো, রিডিরেক্টটা এ থেকে বিতে গেল, এ থেকে বি, বি থেকে সি গেলে কি হয়, একটা একটা রিডিরেকশন করতে সময় নেয়। তো এই সময়টা কিন্তু আপনার সেভ হইতেছে, সার্ভারের পুরো লোড বা প্রেশার কিন্তু কম আসছে। সো ওভারঅল আর কি এই রিডিরেকশনটা কি বোঝানো হয়েছে। তো আপনারা এটা যেটা পাবেন সেটা হলো যে আপনারা যখন একটা ওয়েবসাইটকে অডিট করবেন, দেখবেন প্রচুর পরিমাণে রিডিরেক্ট আছে, আপনারা দেখতে পাবেন যে রিডিরেক্ট ইউআরএলগুলো আইডেন্টিফাই করতে পারবেন, এবং আইডেন্টিফাই করার পরে দেখবেন যে এই রিডিরেক্ট পরেও দেখা যায় অনেক পেজ ব্রোকেন। ফর এক্সাম্পল আপনি এ এবং পেজ এ কে পেজ বিতে রিডিরেক্ট করছেন, কিন্তু দেখা যাচ্ছে পেজ বিও ডিলিট করে ফেলছেন। তো এই ক্ষেত্রে আপনি আইডেন্টিফাই করে দেখবেন যে না, যদি এই পেজগুলো এখনও গুরুত্বপূর্ণ হয়, সেক্ষেত্রে আপনি প্রপার রিডিরেক্ট করবেন। আর যদি দেখেন যে না, এই এ পেজ বি পেজ আসলে দুইটার আর কোনো ভ্যালু নাই, কোনো মানুষ আসছে না, কোনো ধরনের কোনো অডিয়েন্সের ইনকোয়ারি নাই, সেক্ষেত্রে আপনি রিডিরেকশনটাই ডিলিট করে ফেলবেন। তো এটা হলো কোর্স অফ অ্যাকশন। তো আশা করি রিডিরেক্টটা বুঝতে পারছেন এবং এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন। এরপরে আমরা মূলত দেখবো হলো স্ট্রাকচার ডেটা। স্ট্রাকচার ডেটা হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং একটা কাইন্ড অফ অ্যাডভান্স, একটা হলো আপনার টেকনিক্যাল এসইও বা একটা অ্যাডভান্স জিনিস। সেটা হলো যে আমি যদি একটু ডেফিনেশনে যাই, স্ট্রাকচার ডাটা ইজ এ ওয়ে অফ ডিসক্রাইবিং ইউর সাইট টু মেক ইট ইজিয়ার ফর সার্চ ইঞ্জিন টু আন্ডারস্ট্যান্ড। এটা বলা হচ্ছে যে এটা হলো এমন একটা ভাবে একটা পেজকে, একটা হলো একটা একটা ওয়ে টু ডিসক্রাইব ওয়েবসাইট, একটা আমাদের পেজকে ডিসক্রাইব করার একটা প্রসেস, যেটা কি করছে সেটা হলো যে সার্চ ইঞ্জিনকে আমাদের পেজটা বুঝতে সহজ করতেছে, এবং আমাদের সাইটটা যখন সার্চ ইঞ্জিন প্রপারলি সহজভাবে বুঝতে পারবে, তখন কিন্তু সহজভাবে সে দেখাইতে পারবে। তো এই হলো স্ট্রাকচার ডেটা। স্ট্রাকচার ডেটা আমি যদি একটু পার্সোনালি আমার দিক থেকে বলেছিলাম, স্ট্রাকচার ডাটা হলো একটি কোনো একটা কন্টেন্টের বা কোনো একটা পেজের একটা হলো কিছু ডিফারেন্সিয়েশন থাকে। ফর এক্সাম্পল আমরা যদি একটু গুগলে গিয়ে সার্চ করি, আপনারা যদি একটু সার্চ করেন, আমি এখানে প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন বিষয়গুলো দেখাবো। সেটা হলো যে আপনি কোনো একটা রেসিপি দিয়ে সার্চ করছেন, রেসিপিতে দেখা যাচ্ছে যে এই রেসিপিটা হইতে রান্না করতে কতক্ষণ সময় লাগবে, রেটিং কত, অনেক অ্যাডিশনাল তথ্য দেয়। তো এটা কেন দেয়, গুগল এটা দেয় বা সার্চ ইঞ্জিনটা দেয়, সেটা হলো যে সে ইউজারকে হেল্প করতে চায় যে তুমি যে রেসিপি পেজটা আসছো, এই রেসিপিটা তুমি যদি দেখো বা বানাও, বা এই রেসিপিটা যদি তুমি রান্না করো, তাহলে তোমার এই রান্নাটা করতে এতক্ষণ সময় লাগবে,
তারপরে এই হলো এইটার রেটিং। সো এটা ইউজারকে অ্যাডিশনাল তথ্য দিচ্ছে। তো আপনাকে কি করতে হবে, যে সার্চ ইঞ্জিন যেহেতু অ্যাডিশনাল তথ্য দিবে ইউজারকে, আপনাকেও কিন্তু সেই অ্যাডিশনাল তথ্যগুলো আগে ইনপুট করতে হবে। আপনি যদি আপনার পেজে এগুলো ইনপুট না দেন তাহলে তো সার্চ ইঞ্জিন তো এই তথ্যগুলো পাচ্ছে না। তো এটাই মূলত হলো স্ট্রাকচার ডেটা। আপনি আপনার ওয়েবসাইটে স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করছেন কিনা এটা একটা টেকনিক্যাল থিং। আপনি এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে অনেক সময় স্ট্রাকচার কোডে ভুল থাকে। ফর এক্সাম্পল গুগলের একটা স্ট্যান্ডার্ড কোডিং প্রসেস আছে। আপনি যদি কোনো একটা জিনিস মিস করেন, কোনো একটা জিনিস আপনি ধরুন ফর এক্সাম্পল আপনি একটা জিনিস, একটা কন্টেন্ট, আপনি রেসিপি কন্টেন্ট লিখছেন কিন্তু ওই রেসিপি কন্টেন্টটা কে লিখছে এই নামটা মিসিং, এই অথর নামটা মিসিং, তখন কি হয় এই স্ট্রাকচার ডেটাতে তখন রং দেখায় বা একটু ইরোর শো করে। আমরা এটা প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন দেখতে পাবো। তখন ইরোরটা শো করে কেন? কারণ হলো যে কোনো একটা এন্টিটি এখানে মিসিং আছে, কোনো একটা তথ্য মিসিং আছে বলে এটা ইরোর দেখাচ্ছে। তখন আমরা কি করি, অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে এটা বলি যে তোমার ওয়েবসাইটে এই স্পেসিফিক জিনিসটা নাই, তুমি যদি অ্যাড করো তাহলে গুগল তোমার ওয়েবসাইটের থেকে আরও বেটার তথ্য পাবে। আর বেটার তথ্য পাওয়া মানে হলো আপনার ওয়েবসাইটটার বেটার র্যাঙ্কিং। দ্যাটস ইট। তো আশা করি স্ট্রাকচার ডেটাটা বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে এটা আরও প্রপারলি জানবো। এরপরে যেটা যে টেকনিক্যাল এসইও যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে রোবট.টিএক্সটি। রোবট.টিএক্সটি খুবই গুরুত্বপূর্ণ। আগে ডেফিনেশনটা দেখি। এই রোবট.টিএক্সটি robots.txt file tells search engine crawler which URL crawler can access your website। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি এমন একটা মানে একটা ফাইল, রোবট.টিএক্সটি ফাইল এমন একটা ফাইল যেটা কি করে সার্চ ইঞ্জিনকে মূলত বলে যে তুমি আমার ওয়েবসাইটে কোন পেজগুলো ইন্ডেক্স করবা। এক্স্যাক্টলি এটা আসলে সেই কাজটাই করে। আপনার ওয়েবসাইটে অনেক পেজ থাকতে পারে, কিন্তু কিছু কিছু পেজ হয়তো আপনার খুবই সেন্সিটিভ পেজ থাকতে পারে, কিছু কিছু পেজ আপনার খুবই পার্সোনাল হইতে পারে যেটা আপনি চান না আপনার ইউজার জানুক। ফর এক্সাম্পল যদি আমি দিই, আপনার ওয়েবসাইটে ধরেন একটা ডিরেক্টরি আছে, মনে করেন আপনার ডিরেক্টরির নাম হলো বা সেই ফোল্ডারের নাম হলো স্ল্যাশ ইমেলস। এখানে আপনি কী করেন, আপনি আপনার ইউজার ইমেল কালেক্ট করেন। তো আপনি তো কখনোই চাইবেন না যে আপনি আপনার এই ইমেল তথ্যটা গুগল ক্রল করুক, গুগলে পাবলিকলি থাকুক। সেক্ষেত্রে রোবট.টিএক্সটি ফাইলে আপনি গিয়ে আপনি যদি কমান্ড দেন যে তুমি এই স্ল্যাশ এই ফাইলটা স্পেসিফিক এই ফাইলটাই তুমি অ্যাক্সেস করবা না, গুগল কি করবে? শুধু গুগল না, আপনি রোবট.টিএক্সটিতে যখন এটাকে আপনি যখন কমান্ড দিবেন, আপনি ওখানে এদের চাইলে পারে শুধু গুগলের জন্য একটা রুল সেট করতে পারেন, আপনি চাইলে পারে কমনলি সমস্ত সার্চ ইঞ্জিনের জন্য রুল সেট করতে পারেন। তো রোবট.টিএক্সটি হলো এমন একটা ফাইল যে ফাইল থেকে মূলত ইন্ডেক্সটা ম্যানেজ করা হয়। একটা ওয়েবসাইটে আমরা কোন পেজগুলো ইন্ডেক্স করব, কোন পেজগুলো ইন্ডেক্স করতে চাচ্ছি না, এই জিনিসগুলো আমরা সার্চ ইঞ্জিনের কাছে অফিসিয়ালি সাবমিট করতে পারি যে তুমি ভুলেও এই পেজগুলো ইন্ডেক্স করো না, বা এই পেজগুলো তোমার জন্য ওপেন, ইউ ক্যান ইন্ডেক্স। তো এই হলো মূলত অ্যাডিশনাল 3টা টেকনিক্যাল এসইও প্রবলেম। আমি যদি একবার গো থ্রু করি, রিডিরেক্ট একটা পেজ বি, এই পেজ 1 যদি ডিলিট করেন পেজ বিতে রিডিরেক্ট হয়, এবং রিডিরেক্ট রিলেটেড কিছু ইস্যুস হয়। আমরা টেকনিক্যাল এসইও যখন অডিটে যাব তখন আমরা ইস্যুসগুলো আইডেন্টিফাই করব। পরবর্তীতে আমরা জেনেছি হলো স্ট্রাকচার ডেটা সম্পর্কে। স্ট্রাকচার ডেটা হলো একটা ওয়েবসাইটের অ্যাডিশনাল কিছু তথ্য দেয়, যেটা হলো কি করে আপনার সার্চ ইঞ্জিনকে একটা পেজকে বোঝার জন্য হেল্প করে, এবং আপনার সার্চ ইঞ্জিন যখন পেজটা ভালোভাবে বুঝতে পারে তখন সেটা ভালোভাবে র্যাঙ্কে দেখায়। এরপরে ছিল হলো রোবট.টিএক্সটি হলো একটা ওয়েবসাইটের একটা ফাইল, যে ফাইল আপনি সার্চ ইঞ্জিনকে আসলে ডিরেকশন দিতে পারেন যে তুমি এই পেজগুলো ইন্ডেক্স করো বা তুমি এই পেজগুলো ইন্ডেক্স করো না। সো এই হলো বিষয়।